ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। ভিউয়ার্স, আজকে আমার ছেলে একটা রেসিপি খেতে যাচ্ছে, সেটা হচ্ছে মোরগ পোলাও। ভাবলাম মোরগ পোলাও যদি রান্নাই করব তাহলে আপনাদেরকে সাথে নিয়ে নয় কেন। ভিউয়ার্স, এই যে সব রেডি করে ফেলেছি। এই দেখুন আমার মোরগ পোলাওয়ের মোরগের পাগুলো, আর সেই সাথে সব মশলা রেডি। আর এই যে মশলাদানিতে আমি শুকনো মশলাগুলো সব অ্যারেঞ্জ করে রেখেছি। আর সেই সাথে এই যে এই বড় ডিশটাতে আজকে আমি মোরগ পোলাও রান্না করব। ভিউয়ার্স, প্রথমে এই মুরগিগুলোকে আমি দই দিয়ে মাখিয়ে নিব। এই যে দইয়ের আইটেম দিয়ে আমি আগে মুরগিটাকে মাখিয়ে নিব। তারপরে এটাকে আমি চুলোতে কিছুক্ষণ বসিয়ে রাখবো, একটু লবণও দিয়ে দিলাম। সো এখন এটা আমি চুলাতে নিয়ে যে বসিয়ে দিই। সো আমার মুরগিটা হতে থাক। এই যে ভিউয়ার্স, আমার মুরগিটা হচ্ছে, দই দিয়ে মাখানো মুরগিটা কিছুক্ষণ সিদ্ধ হোক, তারপরে বরং আমি আমার অন্য প্রসেসিং শুরু করব। ভিউয়ার্স, আমার মুরগিটা এখন হয়েই আসছে। সো আমি চুলা অফ করে দিচ্ছি। মোরগ পোলাও রান্না করব, সেটা তো মোরগ দিয়ে, তাই না বলেন? তবে আজকে আমার রান্না তো দেখতেই পাচ্ছেন, মোরগ পোলাওয়ে সব মোরগের ঠ্যাংগুলো দিয়েছি। মোরগের পা দিয়ে রান্না হোক। আমার ছেলে যেহেতু পা খেতে পছন্দ করে, মানে রানের অংশটা, এই জন্যই এই বুদ্ধি। ভিউয়ার্স, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে তেল নিয়ে আমি চুলাতে একটা ফ্রাই প্যানে একটু তেল ঢেলে নিচ্ছি। পরে এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই যে পেঁয়াজ কুচি তো রেডি করাই আছে আমার। সো আমি কিছু পেঁয়াজ কুচি এর ভিতরে দিয়ে দিব। আজকে রান্নাতে আমি একটা নতুন ধরনের মশলা ইউজ করব, যেটা আমি আগে রান্নাগুলোতে ইউজ করিনি। আজকে মোরগ পোলাওতে সেই মশলাটা দিব। আর মশলাটার নাম হচ্ছে মৌরি, যেটা আমি আমার এই মশলাদানিতে রেডি করে রেখেছি। তো আমি এখন মশলাগুলো দিব। এখন এই যে ফার্স্টে কিছু লবঙ্গ দিয়ে দিই। এই যে লবঙ্গ দিয়ে দিলাম। তারপরে কিছু দারচিনি দিয়ে দিলাম। তারপরে কিছু গোলমরিচ, এই যে গোলমরিচ দিয়ে দিলাম। এরপরে কিছু তেজপাতা দিয়ে দিলাম। তারপরে এই যে এলাচ দিয়ে দিলাম। আর সেই সাথে মৌরি। এই যে ভিউয়ার্স, এই যে আমার কাছে মৌরি আছে। সো এই মৌরিগুলোও আমি অল্প কিছু এখানে দিয়ে দিলাম। একটা মশলা তো দিলাম, এবার গুঁড়ো মশলা আমি রেডিমেড মশলা দিব। মুরগি রান্নার যে রেডিমেড মশলা, সেটা আমি দিয়ে দিচ্ছি। এই যে ভিউয়ার্স, মুরগি রান্নার রেডিমেড রাঁধুনি গুঁড়া মশলা আমি অল্প কিছু দিয়ে দিলাম। কারণ আমি এখন মশলাটার মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব। এই যে পানি দিয়ে আমি মশলাটা আর একটু সুন্দর করে কষাই নিব আর কি। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমার এই কষানো মশলাটার মধ্যে আমি এই যে দই দেওয়া মুরগিগুলো সব ঢেলে দিব। এখানে মুরগির যে পানিটা দেওয়া আছে সেই পানিটাই আমি দিব, এক্সট্রা কোনো পানি দিব না। ভিউয়ার্স, আমার হাজবেন্ড তো অফিস থেকে আসে না। আর জানেন যে অ্যাজ ইউজুয়াল আমি ম্যাক্সিমাম যে ভিডিওগুলো করি, দেখা যায় ডিনারের আগে রান্নাবান্না শেষ করে আমার হাজবেন্ড অফিস থেকে আসলে ডিনারে আমরা খাবার এনজয় করি। ভিউয়ার্স, এখন আমার এই মুরগিটার মধ্যে একটু বাটা মশলা দিব। খুব বেশি না, অল্প করেই দিব। এই যে একটু দিয়ে দিলাম আদা বাটা। এখন দিব হচ্ছে রসুন বাটা। মুরগি সিদ্ধ হতে বেশি সময় লাগে না। সো আমার এটা হয়ে গিয়েছে, নামিয়ে ফেললাম চুলো থেকে। এখন চুলোতে সব থেকে বড় ডিশটা বসাবো। এই যে টেবিলে আজকে খাবার সার্ভ করবে কে? নরমালি কয়েকটা ভিডিওতে আপনারা দেখেছেন যে আমার ছেলে টেবিলে খাবার সার্ভ করেছে, ওর বাবা ওকে দিয়ে করিয়েছিল। আজকে দেখা যায় কে সার্ভ করে না। এখন আমি আমার এই বড় ডিশটার ঢাকনাটা তুলে ফেলি। এই যে তুলে ফেললাম। এখন আমি তেল দিয়ে দিচ্ছি।
কারণ এখন পোলাও বসাবো, পোলাওয়ের সাথে মুরগি মিক্সড করে তারপরে ওই যে আমার সেই মৌরি মশলাটা দিয়ে দিব, বাস হয়ে যাবে আমার মোরগ পোলাও। এই যে কোথায় আমার মশলাদানিটা, এই তো আমার মশলাদানি। এখান থেকে এখন আমি কিছু মশলা নিয়ে নিব, যেমন এই যে এলাচ, এই যে এলাচ দিয়ে দিলাম। আর এরপর সেই যে মৌরি মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এখন তেলটা গরম হয়ে আসছে, সো ওটার মধ্যে আমি দিয়ে দিলাম এই যে পেঁয়াজ কুচি, এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। সো তাহলে এগুলো তেলের মধ্যে গরম হতে থাক। এখন এগুলো সবগুলো একসাথে আমি একটু নেড়ে নিচ্ছি। ভিউয়ার্স, এই বড় ডিশে রান্না করতে আমি কিন্তু আসলে খুব এনজয় করতেছি। ভিউয়ার্স, আমার টেবিল কিন্তু এখনো ফাঁকা, আর ফাঁকা তো হবে, রান্না তো শেষ করতে পারিনি। আপনাদের সাথে গল্প করছি, সেই সাথে রান্নাও হচ্ছে। রান্নাটা চলুন তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি। এখন আমি একে একে গুঁড়ো মশলা দিব। সো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এই যে ধনিয়ার গুঁড়ো। আমি কিন্তু মুরগিতে রাঁধুনি গুঁড়া মশলা দিয়েছি, বাট পোলাওতে আমি আলাদাভাবে জিরার গুঁড়ো দিলাম, সরি ধনিয়ার গুঁড়ো দিলাম। এরপরে আমি দিব হচ্ছে জিরার গুঁড়ো। সেই সাথে এই যে একটু ঘি দিয়ে দিই পরিমাণ মতো, তাহলে আমার মনে হয় আর একটু ভালো টেস্ট লাগবে। সো আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম। আর সেই সাথে আর একটা জিনিস দিব, সেটা হচ্ছে এই যে অল্প সামান্য একটু মেথি দিয়ে দিলাম। যদিও আমি ডায়েটে থাকি, আপনারা তো জানেন আমার ডায়েট ব্লগগুলো থেকে, কিন্তু আজকে কোনো ডায়েট নাই, ডায়েট ফ্রি খাবার হবে, আর রাতের ডিনারেই এটা সার্ভ করব। এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এই যে রসুন বাটা, আদা বাটাও আমি আমার পরিমাণ মতো, মানে পোলাওয়ের পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো এই যে চালটা আমি পুরোটা দিয়ে দিলাম, পোলাওয়ের চালটা দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হোক, এর মধ্যে আরো পানি দিতে হবে। আমি ফুটন্ত গরম পানি দিব, অল্প কিছু পানি চালের সাথে দিয়েছি, এটা একটু হতে থাক। ভিউয়ার্স, আমি কিন্তু পানি গরম করতে দিয়েছি। এই যে এখানে আমার হিটারে পানি গরম হচ্ছে, হলেই এটা আমি কিচেনে নিয়ে যাব, আর কিচেনে যে আমার এই যে পোলাওয়ের মধ্যে এটা আমি দিয়ে দিব। এটা দিব এখন, সেটা হচ্ছে গুঁড়ো দুধ। আমি অল্প কিছু গুঁড়ো দুধও দিয়ে দিলাম। এই যে গুঁড়ো দুধ দেওয়ার পরে আমার পোলাওটা আর একটু ফ্লেভার আসতেছে মনে হচ্ছে। আমার ফুটন্ত গরম পানি দেওয়ার পালা। এই যে পোলাওয়ের মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। মতো পানি আমার দেওয়া হয়ে গিয়েছে, তো পোলাওটা এখন আমি সুন্দর করে ঢেকে দিতে পারি। যদিও এটা মোরগ পোলাও, এর মধ্যে মুরগির এই রানগুলো আমি দিয়ে দিব। রান্না টেস্টি করার জন্য কিছু সময় তো দিতেই হবে, তাই না বলেন? তাই তো রান্নাটা একটু ধীরে সুস্থে ভালোভাবেই করছি, যাতে আমার ছেলেও খেতে মজা পায় আর আমাকে থ্যাঙ্কস দিতেও ভুলে না যায়। ভিউয়ার্স, আমার পোলাওটা অনেকটাই হয়ে আসছে, আর মুরগিটা তো আগে থেকে হয়েই আছে। তো এই যে মুরগিটা এখন পোলাওয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। আমার মোরগ পোলাও কিন্তু প্রায় হয়ে আসছে, দেখাই চলুন। কি সুন্দর গ্রান বেরোচ্ছে। এই যে এই রাইস ডিশে এটা সার্ভ করব টেবিলে। ম্যাটটা আমি সব অ্যারেঞ্জ করেই রেখেছি, শুধু রান্নাটা শেষ করতে যা বাকি। রান্না শেষ হয়ে গেলে নিয়ে এসে টেবিলে সার্ভ করব, তারপর আমাদের খাওয়া শুরু হবে। আমার মোরগ পোলাও যেহেতু রেডি, সো এখন এটাকে টেবিলে সার্ভ করা যেতেই পারে। আমরা মা ছেলে মিলে খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করে ফেলি। এই যে আমার মোরগ পোলাও। আমার ছেলে এই মুরগির রানগুলো খেতে যে কি পছন্দ করে, আর যখন শুনবে যে এটা মোরগ পোলাও তখন তো আরো খুশি হয়ে যাবে। অলরেডি সে খুশি হয়ে গিয়েছে, কারণ সে নিউজটা পেয়ে গিয়েছে যে মা মোরগ পোলাও রান্না করছে। আচ্ছা, শুধু মোরগ পোলাও খেলে হবে? এর সাথে একটা মিষ্টি আইটেম মানে ডেজার্ট আইটেম থাকা দরকার না বলেন?
হ্যাঁ অবশ্যই আছে। সেটা কি? আচ্ছা টেবিলে দিলেই দেখতে পাবেন। ভিউয়ার্স, আমরা এখন ডিনার টেবিলে মা ছেলে দুজনাই রেডি হয়ে বসে পড়েছি এই মোরগ পোলাও খাওয়ার জন্য। আমার হাজবেন্ড কিন্তু এখনো অফিস থেকে এসে পৌঁছাতে পারে নাই। আর এরকম কিন্তু বাবা আগেও হয়েছে, তাই না, যে আমরা রেডি হয়ে বসেছি কিন্তু তোমার আব্বু এসে পৌঁছাতে পারে নাই। তো আমার ছেলে যেহেতু মোরগ পোলাও খাওয়ার একটা তাড়া আছে, সো আমার মনে হয় ওকে দিয়ে দেওয়াটাই বেটার হবে। ও একটু টেস্ট করে বলুক যে আম্মুর রান্নাটা আজকে কেমন হয়েছে, তাই না বাবা? মজারই হবে। মজা হবে? আচ্ছা ওকে, তাহলে তুমি খেয়ে তারপর আমাকে বলো। আমি একটু নিই, খুব বেশি নিব না, কারণ হচ্ছে ওর আব্বু আসলে ওর আব্বুর সাথে আমি আরেকবার এনজয় করব। কেমন হয়েছে বাবা? The food is really awesome. Oh, food is really awesome. যাই হোক, আমার ছেলে পছন্দ করেছে, সো আই এম প্লিজড। আর আমার হাজবেন্ড এসে নিশ্চয়ই আমাকে আর একটু অ্যাপ্রিসিয়েট করবে, কারণ আমার কোনো রান্নাকেই সে খারাপ বলে না আলটিমেটলি। ওকে ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই রাখছি। আবার দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ফ্যামিলি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও হ্যাঁ, ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা ছোট্ট লাইক করে দিবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।